হরে কৃষ্ণ। তো আমরা এখন আছি বৃন্দাবন মথুরার দ্বারকাধীশ মন্দির। তো এই মন্দিরটি আমাদের মথুরায় পড়ে এবং মথুরায় যে আমাদের কংসর কারাগার, যেখানে ভগবানের জন্মস্থান, তার থেকে মাত্র 2 কিলোমিটার এবং এখান থেকেই পাশেই রয়েছে কংসের যে কারাগার এবং কংসের যে কেলা, যেখানে কংসের নিজ বাসস্থান ছিল, কংসের মহল, এবং পাশেই রয়েছে বিশ্রাম ঘাট। তো এই সমস্ত কিছুই আশেপাশেই রয়েছে, একই জায়গায়, সব 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তরের মধ্যেই পড়ে। তো এই স্থান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজ্যের দিকে রওনা হয়েছিলেন, এই স্থান থেকেই। এজন্য এখানেই দ্বারকাধীশ মন্দির স্থাপনা করা হয়েছে। তো এখানে মন্দির অত্যাধিক বৈভব সুন্দর, যেমন দ্বারকায় যেমন রাজমহল, ঠিক সেই ক্যাটাগরিতে, যেহেতু সেই রাজমহল ছিল অত্যাধিক বড়, বিরাট আকারের, সমুদ্রের মাঝে এত বড় আকার করেছিল, বিরাট আকারের সমস্ত নগরী ছিল। ভগবান শ্রীকৃষ্ণের যে রাজমহলই ছিল বিরাট, কেননা তার স্ত্রী ছিল 16,108। এক একটা স্ত্রীর জন্য এক একটা মহল ছিল, যে এক একটা মহলেই, যে আমাদের এখানে হয়তো কয়েক বিঘা নিয়ে যে সমস্ত একটা বাড়িঘর করা হয়, বাংলো, এরকম বাংলো এক একটা রানীর জন্য এরকম। তো এরকম নিজেও রাজমহল এবং সেখানে নগরী এরকম বিরাট বড় ছিল আমাদের দ্বারকাধীশের যে নগরী। তো আপনারা সেইভাবেই কাঠামো, সেই ডিজাইনেই করা হয়েছে, কিন্তু মন্দিরটা এত বড় না, কিন্তু খুব সুন্দর। মানে এখানে দেখলে, যেহেতু দ্বারকা নগরী আমরা কেউই দেখিনি, কেননা ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে সমস্ত নগরী জলের তলে বিলীন হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত কিছু আবার লুপ্ত করে দিয়েছে। কিন্তু এই যে মন্দিরটা আমরা দেখলে সেটা অনুভূতি করতে পারি, কেননা সমস্ত সাধু মহন্তরা তারা সমস্ত লীলা দর্শন করতে পারে। তা তাদের নির্দেশনায় এই মন্দির তৈরি করা, ঠিক একই কাঠামে যে কেমন দ্বারকা নগরীর রাজমহল ছিল। তা এটা দর্শন করলেই আপনারা বুঝতে পারবেন যে দ্বারকী নগরী কেমন ছিল, কেমনটা হুবহু সেরকম একই কাঠামের। হ্যাঁ, একদম সুন্দর মনে হচ্ছে, এমন চারিদিকে এখানের যে ডিজাইন কার্য এতটাই সুন্দর, চারিদিকে খুব সুন্দর, খুব মনোরম। তো এই সেই দ্বারকাধীশ রাজা, এই যে দেখতে পাচ্ছেন রাজমহলের রাজা। তো বিশাল সুন্দর বৈভব মন্দির। এখানে আপনারা আসলে অবশ্যই আসবেন। মথুরায় এসে প্রথমে কংস কারাগার, ভগবানের জন্মস্থান দর্শন করে তারপরে কংসের কেল্লায় যাবেন, যেটা কেল্লায় কংসর রাজমহলে অনেকে যায় না, সেখানেও যমুনার পাড়ে খুব সুন্দর। তারপরে আমাদের এই দ্বারকাধীশ মন্দির একদম মথুরার পুরো মিডিল পয়েন্টে। তারপরে এখানে পাশেই বিশ্রাম ঘাট আছে, অত্যাধিক সুন্দরময়। তো আপনারা অবশ্যই আসবেন, দর্শন করবেন।